আসসালামু আলাইকুম। আমি শাম্মী আক্তার লিমা আছি আপনাদের সঙ্গে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ অনেক দিন পরে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। জানি না আমার কথা আপনাদের মনে আছে কি না। এত বেশি অনিয়ম করি ইদানিং আমি ভিডিও দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাকে ভুলে যাওয়াটাই স্বাভাবিক। তারপরেও আশা করছি আমার প্রিয় মানুষগুলো খুব ভালো আছেন এবং আমার কথা মনে রেখেছেন। আমার অগোছালো নতুন সংসারটাকে পুনরায় আবারও নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। একটা বাসা চেঞ্জ করার পর সেই বাসাটাকে আবারও সুন্দর মতো গুছিয়ে নিতে বেশ অনেকটাই সময় লাগে এবং অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। ঘর গোছানোর কাজটা যতই কঠিন হোক না কেন, এই ঘর গোছানোর কাজটা করতে আমি খুবই এনজয় করি। কারণ ঘরটাকে সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে রাখতে আমরা মেয়েরা মনে হয় কম বেশি সবাই পছন্দ করি। সেক্ষেত্রে আমি চেষ্টা করি আমার সাধ্য মতো এবং আমার পছন্দ মতো সুন্দর করে আমার বাসাটাকে গুছিয়ে নেওয়ার। বর্তমানে খুলনাতে আসার পর আমি যে বাসাটায় উঠেছি, যদিও বা বাসাটা আমার খুব একটা পছন্দ হয়নি, তারপরেও চেষ্টা করছি এই অপছন্দের বাসাটাকেও পছন্দ অনুযায়ী গুছিয়ে নিতে। এই যে আমার ড্রেসিং টেবিলটা দেখছেন, এই ড্রেসিং টেবিলটা ঢাকা থেকে আসার সময় মিররটা কিন্তু ভেঙে গিয়েছিল। নতুন বাসাতে আসার পর প্রথমেই যে ক্ষয়ক্ষতিগুলো আমার হয়েছিল সেগুলোকে আমি ঠিক করার চেষ্টা করেছি। ভাঙা মিররটাকে চেঞ্জ করে নতুন একটা মিরর লাগিয়েছি। আমার নতুন বাসার ছোট্ট বেডরুমটাকে আমি আমার মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। ঘর সাজাতে না অনেক দামি জিনিসের প্রয়োজন হয় না। সাধারণ টুকটাক ছোটোখাটো হাতের কাছে থাকা অনেক জিনিস দিয়েই আমরা ঘরটাকে সুন্দর মতো সাজিয়ে নিতে পারি। ঘর সাজাতে হলে যে সবসময় দামি দামি জিনিসের প্রয়োজন, আমার কাছে তেমনটা মনে হয় না। এই যে দেখেন, আমার ছোট্ট একটা 20 টাকা দামের শোপিস, যেটার একটা মাথা কিন্তু ভেঙে গিয়েছে। এই ছোট্ট শোপিসটাকে আমি ফেলে না দিয়ে এই ভাঙা মাথাটার মধ্যে একটা মানি প্ল্যান্টের ডাল দিয়েছি। এতে করে শোপিসটা দেখতে আমার কাছে আরও বেশি ভালো লাগছে। আমি ঘর সাজানোর ক্ষেত্রে সবসময় আমার হাতে তৈরি করা জিনিসের প্রাধান্যটাই একটু বেশি দিই। কারণ আমার কাছে মনে হয় নিজের হাতে তৈরি করা জিনিসটা দিয়ে ঘর সাজালে যতটা না মানসিক তৃপ্তি পাওয়া যায়, কেনা জিনিসে কিন্তু অতটাও তৃপ্তি আসে না। এই যে দেখেন, আমার ছোট্ট ছোট্ট অ্যাক্রিলিক কালারের 3টা ছোট্ট কৌটাকে আমি আমার নিজের হাতে পেইন্ট করে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে, তাই না বলেন? আমার কাছে তো ভীষণই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। জানতে পারলে আমার ভীষণই ভালো লাগবে। ঘর গোছাতে গোছাতে এখন দুপুরে রান্নার সময় হয়ে এসেছে। এজন্য প্রথমেই ফ্রিজ থেকে যা যা রান্না করব সেগুলোকে বের করে ভিজিয়ে রাখব। তারপর কাটাকাটি করে দুপুরের রান্নাটা করে নিব। খুবই সিম্পল রান্নাবান্না করব, তারপরেও আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করব। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সবসময় ইচ্ছা ছিল যে খুলনাতে আসার পর আমি নতুন একটা ফ্ল্যাটে উঠব, যেটা কেউ আগে ব্যবহার করেনি। তবে আমার খুবই দুর্ভাগ্য যে সেটা আর সম্ভব হয়নি। আর এই যে নতুন বাসাটা, এটা কিন্তু আমি শুধুমাত্র ভিডিও কলেই দেখেছিলাম। তাছাড়া আমার সরাসরি দেখে বাসাটা নেওয়ার কোনোই সুযোগ ছিল না। এজন্য বাসাটা কিন্তু আমার মনের মতোও হয়নি। জানি না এই বাসাটাতে কতদিন থাকতে পারবো। তারপরেও যতদিন আছি চেষ্টা করছি নিজের মতো করে একটু গুছিয়ে নেওয়ার। চুলার পাশের এই ছোট্ট অংশটাকে আমি একটু অর্গানাইজড করে নিচ্ছি। আর এখানে একটা আড়ঙের অয়েল হোল্ডার দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। এই অয়েল হোল্ডারটা আমি ঢাকা থেকে আসার সময় কিনে নিয়ে এসেছিলাম। রান্নার সময় যে জিনিসগুলো খুব বেশি প্রয়োজন হয় সেগুলোকেই এখানে রাখার চেষ্টা করছি। রান্না করার সময় যদি তেল মশলাগুলো হাতের কাছে গোছানো থাকে তাহলে কিন্তু রান্না করতে খুব ভালো লাগে। এজন্য প্রথমেই আমি মশলাগুলোকে রিফিল করে নিলাম। যেহেতু এই নতুন বাসাতে আমার খুব একটা থাকা হয় না, আসলে ঢাকা থেকে আসার পর আমি কিন্তু বাবার বাড়িতেই বেশি থাকি। বাসাতে আমার একদমই থাকা হয় না বললেই চলে। অনেক বছর ধরে ঢাকায় থাকতে থাকতে আমার সবসময় মনে হতো যে আমার বাবার বাড়ির কাছে যদি আমার বাসাটা হতো, আমার যখনই ইচ্ছা করতো আমি চলে যেতে পারতাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা আমার সেই ইচ্ছাটা কিন্তু পূরণ করেছেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি। এখানে চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করছি। আর কচুরমুখী প্রথমেই সেদ্ধ করে তারপর ছালটা ছাড়িয়ে রান্না করলে সেই কচুরমুখী খেতে আমার কাছে খুব ভালো লাগে। কারণ এভাবে কচুরমুখী রান্না করলে কচুরমুখীর ঝোলটা কিন্তু বেশ অনেকটাই গাঢ় হয়।
দুপুরে রান্নার আগেই কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আজকে খুবই সিম্পল রান্নাবান্না করব। এখানে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ তো আমি বসিয়ে দিয়েছি, সেই সঙ্গে এখানে ছোট ছোট নদীর যে চেলা মাছ পাওয়া যায় সেটাকে আমি একটু ঝাল পেঁয়াজ দিয়ে পোড়া পোড়া করব। এভাবে করে ছোট মাছ রান্না করলে আমাদের কাছে খেতে কিন্তু খুব ভালো লাগে। দুপুরের রান্নাবান্না করার পর আমার আর কোনো ভিডিও শ্যুট করার কথা একদমই মনে ছিল না। এটা কিন্তু অন্য আর একদিনের ভিডিও, সেটা আজকের ভিডিওর সঙ্গে আমি অ্যাড করে দিয়েছি। আজকে আমার বাসায় আমার ছোট্ট একটা ভাই এসেছে, আর আমার সেই ছোট্ট ভাইয়ের জন্য আমি একটু সন্ধ্যার নাস্তা তৈরি করে দিলাম। খুবই সিম্পল নাস্তা, সেই সঙ্গে আমি 1 কাপ চা নিয়ে নিলাম, কারণ চা ছাড়া তো আমার আসলে চলেই না। আমি চা পান করতে খুব পছন্দ করি। আমি চা খাচ্ছি আর আমার ছোট্ট ভাইটাকে নাস্তা দিয়েছি। ও কিন্তু ওর নাস্তা কমপ্লিট করে ফেলেছে। এখন 2 ভাই বোন মিলে আমরা টিভি দেখছিলাম, আর টিভিতে কার্টুন দেখছি, কারণ ও ছোট মানুষ আর আমারও কার্টুন দেখতে খুব ভালো লাগে। কার্টুন দেখতে দেখতে 2 ভাই বোন কিন্তু অনেক রকমের গল্প করছি। প্রায় 2 মাস পর আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করলাম। যদিও বা ভিডিওটি আমার অনেক আগেই করা ছিল, তবে পাবলিক করতে অনেকটাই লেট হয়ে গেল। যাই হোক, আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। জানতে পারলে আমার কিন্তু খুব ভালো লাগবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।